আসসালামু আলাইকুম। টেকমাস্টার 955 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা Canva দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের জন্য একটা লোগো তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে আজকে নতুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা Google এর সার্চ অপশনে Canva লিখে সার্চ করব, তারপর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে Canva এর Canva এর ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। ওয়েবসাইটে ক্লিক করার পরে Canva এর ইন্টারফেস আমাদের সামনে সম্পূর্ণরূপে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন এবং হচ্ছে গিয়ে ব্যানার ডিজাইন করতে পারি। তো আমি আজকে যেহেতু লোগোটা আমার নিজের জন্য করছি, আমার নামের প্রথম অক্ষর হচ্ছে এ এবং শেষের অক্ষর আর। তো এর দ্বারা কোন ধরনের লোগো আছে সেটা আমি দেখার জন্য এ লিখে লেটার লিখার পরে লোগো লিখবো। তারপর হচ্ছে গিয়ে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে অনেকগুলো লোগো চলে আসছে। তো আমরা যেহেতু নিচের দিকে যাব, আমরা অনেক ধরনের লোগো দেখতে পাবো। চাইলে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। এই যে দেখুন এর দ্বারা অনেকগুলো লোগো আসছে, আমরা স্ক্রল করে নিচে দিয়ে গেলে অনেক লোগো দেখতে পাবো। তো আমরা চাইলে সবগুলো সম্পূর্ণ পেতে ইউজ করতে পারবো, কারণ হচ্ছে ক্যানভাকে পেড করতে হবে। যেগুলো ক্যাপ আছে সেগুলোতে পেড করতে হবে। এই যে দেখুন এটা আমরা সম্পূর্ণ পেতে করতে পারবো, এটা পেতে করতে পারবো, এটা সম্পূর্ণ পেতে করতে হবে। তবে এটা ক্যাপ, এটা যেহেতু ক্যাপ আছে এই জন্য আমরা এটা সম্পূর্ণ পেতে করতে পারবো। তো আমার নামের প্রথম লেটার যেহেতু এ এবং শেষের লেটার আর, সো এ আর দ্বারা কোন ধরনের লোগো আছে সেটা আমি দেখে নিই। এ আর ক্লিক করার পরে লোগো ক্লিক করার পরে আমরা এন্টারে ক্লিক করব। দেখুন আমরা একটু নিচের দিকে যে স্ক্রল করে যাই বারটা, তাহলে হচ্ছে গিয়ে অনেক ধরনের লোগো দেখতে পাবো। এই যে অনেকগুলো লোগো আমাদের সামনে চলে আসছে, দেখুন অনেকগুলো লোগো আসছে। আপনি চাইলে এগুলা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এ আর যে গানের শেষের মতো দেখা যাচ্ছে, এটা আমি নিজের মতো কাস্টমাইজ করে নেবো আমার নিজের জন্য। কেমন হচ্ছে অনেক ভালো লাগছে। তো কাস্টমাইজে ক্লিক করার পরে লোগোটা আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। এখন চাইলে আমি পুরোটাই আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে, কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। তো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য উপরে প্রম্পটে ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো ফন্ট আসছে। তো চাইলে আমি এখান থেকে এই ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করে নিতে পারবো। তো এক একটা করে আপনারাও দেখে নিবেন কালার কিরকম চেঞ্জ হয় এবং হচ্ছে ফন্ট চেঞ্জ হয়। নিচে দিকে গেলাম, হ্যাঁ, এরিয়ালে ক্লিক করলাম। দেখুন এরিয়ালের লেখার সাইজ এরকম আর স্টাইলটা এরকম এলিস। তো এলিস স্টাইলটা আমার কাছে ভালো লাগছে, আমি চাচ্ছি যে এটাই আমার লোগোর জন্য এই ফন্ট সাইজটা রেখে দেবো, স্টাইলটা রেখে দেবো। তো চাইলে আমি এখন থেকে এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। এখন আমি হচ্ছে গিয়ে এই যে লেখার যে স্টাইলটা সেটা হচ্ছে গিয়ে আমি কালার করব। কালার করানোর জন্য আমি হচ্ছে গিয়ে কালার পরে কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচে অনেকগুলো কালার আসছে। এখান থেকে আমি যে কোনো একটা কালার নিজের মতো করে চুজ করে এখানে দিয়ে দিই। তো আমি দেখি কোন ধরনের কালার, এই কালারটা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটা এই কালার আসছে। আরেকটা দিকে যে কালার দিয়ে দিলাম, এটা আসছে। সে এই কালারটা অনেকটা ভালো লাগতেছে, চাইলে আমি এটাও রেখে দিতে পারবো। এটা রেখে দিলাম। এখন চাইলে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারি। প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার পরে আমি একটা কালার দিয়ে দিলাম, যে কালার আসছে। নিচের দিকে যাই, অনেক কালার আছে, আপনি চাইলে এই কালার গুলো কি করতে পারবেন, চয়েস করে নিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন চাইলে আমরা বৃত্তর যে কালার আছে, বৃত্তটা সিলেক্ট করার পরে এখানে দেখুন দুইটা কালার আসছে। এই কালারটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেইটা সার্কেলটা সেটা আমি চেঞ্জ করি। চেঞ্জ করানোর জন্য কালারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে অনেকগুলা কালার আসছে, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবো। কালারটা দিয়ে দিই, কিরকম সে দেখুন, যে কালার দিয়ে দিলাম। তাহলে আপনার মতো কালার গুলা দিয়ে দিবেন। তো আমি এটা রেখে দিচ্ছি আপাতত। এখন আমি যে পুরো যে বৃত্তর যে কালার, পুরো কালারটা আমি এটা চেঞ্জ করে নিই। বিভিন্ন কালার দেখে নিই, এটাতে ক্লিক করে নিচে পরে আরো অনেকগুলো কালার আছে। এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এটা আমার কাছে ভালো লাগছে জন্য চেঞ্জ করে দিলাম, এটাও দিয়ে দিলাম। আপনি আপনার মতো কালার দিয়ে দিবেন।
তারপর উপরে লাল কালারটা দিয়ে কিরকম আসে, যে লাল কালারটা দিয়ে দিলাম, এইরকম আসছে। তো আমি লাল কালারটা রাখতে চাচ্ছি না, এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা আসছে। ক্লিক করার পরে এই কালারটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আমি পাতার যে কালার দুইটা আছে, দুই দিকে পাতা, সেই কালার গুলো আমি কি করতে পারবো, নিজের মধ্যে চেঞ্জ করে নিতে। উপরে ক্লিক করলাম, কালার উপরে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে বৃত্তের কালার এবং হচ্ছে সবগুলা কালার একরকম রাখবো, এই কালারটা দিয়ে দিব। দেখুন মোটামুটি আমাদের লোগোটা অনেকটা ডিজাইন হয়ে গেছে। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হচ্ছে গিয়ে চাইলে আমরা এখানেও একটা টেক্সট অ্যাডও করতে পারি। তো আমি একটা টেক্সট অ্যাড করবো, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে টেক মাস্টার 955। তো টেক্সটে ক্লিক করার পরে দেখুন একটা লেখা আসছে, কিন্তু লেখাটা অনেক ছোট দেখাচ্ছে। এই জন্য উপরে প্লাস আইকনে আমরা ক্লিক করবো, লেখাটা বড় করে দিব, যাতে আমাদের লিখতে অনেক সুযোগ হয়, মানে সুবিধা হয়, যাতে আমরা অনেক দ্রুত লিখতে পারি। ছোট থাকলে তো লিখা যাবে না। তো আমরা এটা হচ্ছে গিয়ে ক্লিক করার পর নিচের দিকে নিয়ে আসলাম। এখন চাইলে আমরা লেখাটা নিজেদের মতো কি করে নিতে পারবো, সিলেক্ট করে কালার দিব। সিলেক্ট করলাম, এখন চাইলে এটা হচ্ছে গিয়ে ফ্রন্টের কালারটা দিয়ে দিলাম, স্টাইল লেখার স্টাইলে কালার দিয়ে দিলাম, অনেকগুলো কালার আছে। তো নিচের দিকে যাই, যেটা আমরা সিলেক্ট করে দিলাম এই কালার আসছে, এটা সিলেক্ট করলাম। আপনি চাইলে আপনার নিজের মতো করে সবগুলো সিলেক্ট করে দেবেন, কিন্তু এটা অ্যাডজাস্ট হয়েছে আমরা নিচের দিকে দিক করতে গিয়ে এটা নিচে নামাই দিলাম, লোগোটা থেকে নিচে। এটা আপনি আগেও করতে পারবেন এবং পরে করতে পারবেন। তো আমি এটা আবার কেটে দিচ্ছি, আমি আমার চ্যানেলের নামটা লিখে নেব, টেক মাস্টার 955। এখন আমি চাইলে এই কালারটাও চেঞ্জ করে নিতে পারবো, আগের মতো করেই চেঞ্জ করে নিতে পারবো। তো আমি কালার কোনটা সিলেক্ট করে নিলাম, আবার চেঞ্জ করে নেবো। আবার এটা চাইলে আমি ইতালিক করে নিতে পারবো, তারপর হচ্ছে গিয়ে বোল্ড করে নিতে পারবো। তো আমি এটা বোল্ডে রাখতে চাচ্ছি, কারণ লেখাটা অনেক বড় দেখাচ্ছে এবং গাঢ় দেখাচ্ছে, যেন বোল্ড রেখে দেবো। দেখুন আমাদের লোগোটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে হচ্ছে গিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে এই লোগো থেকে অনেকগুলা লোগো তৈরি করতে পারবো, নিজের মতো মানিয়ে নিতে পারবো। তো আমি চাইলে হচ্ছে দেখি লোগো গুলা, প্রথমে কালারটা দেখি, ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার দিলে ভালো লাগে, এগুলো ট্রাই করছি। দেখুন এই যে দেখলাম এই কালার উপর যে, এখন দেখুন একটা মোটামুটি একটা লোগো হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে কি উপরে প্লাস আইকনে ক্লিক করলে আমরা হচ্ছে কি অনেকগুলো লোগো বানানো যায়। একটা করলাম, উপরে একটার পরে যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তখন অনেকগুলো লোগো তৈরি করবে। তো আমি এইটার দ্বিতীয় লোগোটার কালারটা চেঞ্জ করে, যে কালার দেখুন আসছে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম, যে আরেকটা লোগো আমাদের সামনে চলে আসছে। অলরেডি তিনটা লোগো তৈরি হয়ে গেছে। আমি আবার একটা কালার দিয়ে দিব, দেখুন একটা লোগোর কালার আসছে। এখন চাইলে আপনার মতো করে তিনটা লোগোর মধ্যে যেটা আপনার পছন্দ হবে, আপনার মতো আপনি যখন যে লোগোটা আপনার জন্য নিজের জন্য তৈরি করবেন। তো আমি প্রথম লোগোটাই আমার নিজের জন্য রাখতে চাচ্ছি। এখন আমি হচ্ছে কি শেয়ার বাটনে ক্লিক করবো লোগোগুলো ডাউনলোড করার জন্য। অবশ্যই মনে রাখতে হবে এখানে তিনটা লোগো ক্রিয়েট হয়েছে, আপনি আলাদা আলাদা অবশ্যই এগুলো ডাউনলোড করবেন। একসাথে ডাউনলোড করলে আপনি কখনই ইউটিউবে ইউজ করতে পারবেন না। তো ডাউনলোডে আমি ক্লিক করলাম, কিন্তু আমরা অবশ্যই আলাদা করার জন্য আগে চলে যাবো হচ্ছে গিয়ে এখানে টিক মার্ক যেগুলো, এগুলো উঠাই নিতে হবে। তো আমি প্রথমটা হচ্ছে গিয়ে রেখে দিতে চাচ্ছি, লাস্টে হচ্ছে গিয়ে আমি টিক মার্কটা উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে গিয়ে এটা প্রথম লোগোটা রাখতে চাচ্ছি, ডানে ক্লিক করলাম। দেখুন এখন আমরা চাইলে লোগোটা আলাদাভাবে ডাউনলোড করে দিই, ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমার লোগোটা অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের এই লোগোটা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডজাস্ট করব। তো আমরা কাস্টমার চ্যানেলে যাওয়ার পরে আমরা হচ্ছে আপলোডে চলে যাব। উপরে যে লোগোটা আছে সেটা দিয়ে দিব, ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব, তারপর পাবলিশ, উপরে যে পাবলিশ বাটনটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ওটাতে ক্লিক করব। দেখুন আমাদের অলরেডি লোগোটা পাবলিশড হয়ে গেছে। এখন আমাদের চ্যানেল ভিউতে চলে যাব, ভিউ চ্যানেলে চলে যাব, কিভাবে আমাদের লোগোটা কেমন দেখাচ্ছে।
তো উপরে আমরা চলে গেলাম। এই দেখুন আমাদের লোগো সহ ব্যানার সহ আমাদের লোগোটা আমাদের সামনে পড়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ভিডিওটা আপনাদের কাছে সামান্যতম উপকার হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।